কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশন চালু হওয়ার পরই আধুনিক রেল সেবার আশা জেগেছিল স্থানীয়দের মধ্যে, কিন্তু সেই আশার স্টেশনে এখন কার্যত অচল। স্টেশন মাস্টার সংকট দেখিয়ে গত ২ জুন থেকে স্টেশনের অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে প্রতিদিন শত শত যাত্রী নিরাপত্তাহীন ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ট্রেনে ওঠানামা করতে বাধ্য হচ্ছেন। স্থানীয়রা জানান, স্টেশন চালু থাকার সময় ট্রেনগুলো প্ল্যাটফর্ম সংলগ্ন লাইন দিয়ে চলাচল করত, ফলে যাত্রী ওঠানামা ছিল তুলনামূলকভাবে নিরাপদ। কিন্তু কার্যক্রম বন্ধের পর ট্রেনগুলো মূল লাইনের মধ্য দিয়ে চলাচল করছে। এতে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। উঁচু প্ল্যাটফর্ম থেকে নেমে সরাসরি রেল লাইনে গিয়ে ট্রেনে ওঠা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এছাড়া স্টেশনের সিগন্যাল বাতি ও লাল বাতিগুলো দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে, ফলে ট্রেনের আগমন প্রস্থান সম্পর্কে যাত্রীরা কোনো পূর্বাভাস পাচ্ছেন না, যা যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টেশনটি উদ্বোধনের পর ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রী সেবা শুরু হয়। প্রতিদিন গড়ে শতাধিক যাত্রী এই স্টেশন ব্যবহার করতেন, কিন্তু ২.৫ বছরের মাথায় অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ঈদগাঁওবাসী রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, সেনাবাহিনী অনেকটা নিরাপদ চলত। এখন বিভিন্ন টাইমত মগরের উপরে দেখা যায় ট্রেন থামায়, তখন দেখা যায় বিশেষ করে যারা হিরোইন সেবন করে, মাদক সেবন করে, তারা বসে থাকে এবং অনেক সময় মহিলা কলে ট্রেনের শিকার হয়, অনেক সময় ছিনতাইকারীর শিকার হয়। এখন তখন নিরাপত্তা নেই বলতে চলে। তো সুতরাং আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই যে কোনো প্রকারে যাতে নিরাপত্তা বলে মাঝে আবদ্ধ করাবে। ট্রেন আমরা জানি যখন স্টেশন বন্ধ করে স্টেশন মাস্টার তুলে গিয়ে এখন দোলা যারা চকরিয়া রামগুলো চালু আছে, গিয়ে তো রাখান এলাকার রাখান জনসাধারণের লোকাল হয় জানার মাঝে স্টেশন বন্ধ করে তখন তো খুব বেমানান এবং জনগণ খুব দুর্ভোগের শিকার হচ্ছে। সুতরাং আরো আগের মতো যাতে সেবা পাই, স্টেশন মাস্টার পুনরায় নিয়োগ দেওয়া হোক। সেনাবাহিনীর ক্যাম্প ছিল, কিন্তু এই ক্যাম্পটা উঠিয়ে নেওয়ার কারণে পুরো এলাকাটাই এখন অরক্ষিত হয়ে পড়েছে। যদি রেলওয়ের চৌকি থাকতো একটা রেলওয়ে পুলিশের, তাহলে যাত্রী সাধারণ থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষের জন্য খুব ভালো হতো। আর এখানে তো বিভিন্ন ধরনের ইফতিজার, তারপরে ছিনতাইকারী বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যেতে পারে। আমরা সরকারের কাছে আবেদন করব এই জায়গাটা যাতে আগের মতো আবারও নিরাপদ একটা জায়গা হিসেবে গড়ে তোলা হয়। সন্ধ্যার পর স্টেশন এলাকা প্রায় জনশূন্য হয়ে পড়ে। এতে সরকারি সম্পদের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। স্টেশন মাস্টার আব্দুল কাইয়ুম মুঠোফোনে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ২ জুন থেকে স্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। স্টেশনের বর্তমান অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, দ্রুত সিগন্যাল ব্যবস্থা সচল করা, প্ল্যাটফর্ম ও লাইনের সমন্বয় করে নিরাপদ যাত্রী চলাচল নিশ্চিত করা এবং স্টেশনটি পূর্ণাঙ্গভাবে পুনরায় চালু করা হোক। স্থানীয়দের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে এই স্টেশন ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকির কেন্দ্র হয়ে উঠতে পারে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।